14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। কি ডে? ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবস। আচ্ছা বলো, আগে কথা বলেন, ভালোবাসা কি একদিনের হয়? একদিনে ভালোবাসা হয় না। ভালোবাসতে গেলে সবসময় ভালোবাসতে হয়। আবার একদিন কি করে হয়? এটা ভালোবাসা দিবস নয়, জেনে রেখে দেন। 14ই ফেব্রুয়ারি হলো লুচ্চামি দিবস। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে একটু আওয়াজ দাও না রে ভাই। ভুল না ঠিক? কি আবার সুবহানাল্লাহ বলছে? জেনে রেখে দাও আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা। শুধু তাই নয়, আজ তোমাকে আমাকে ভাবা লাগবে। এদের দেখবেন আবার ডে আছে, আর একটা ডে কি, রোজ ডে। মানে কি, গোলাপ ফুল দিবস। মারবো কোন, দৌড় কাটাবো বেশি। জেনে রেখে দেন, এমনও ছেলে আছে 5 টাকার গোলাপ ফুল 1500 টাকায় বিলাকে কিনে। ক টাকায়? 1500 টাকায়। শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখবেন আর একটা ডে আছে, হাগ ডে। কি ডে? হাগ ডে। এখন মহিলা, যুবক, এদিকে এই মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে। আমরা হলে বলতাম হ্যাঁ তুমি জড়িয়ে ধরো, আর মহিলার মনে পড়ে যায় আল্লাহর কোরআনের, যুবকের মনে পড়ে যায় আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। আরো জোরে হয় না? এই ছেলেগুলো, তোরা ওইখানটায় এসে দাঁড়িয়ে আছিস কেন? রাজবীর ভিতর দিকে আসবে না, ওদেরকে ডেকে লাও। ওরা ওই জন্য লং মানে রং সাইড দিয়ে এসছে, যাতে ভিতরে না বসতে হয়। সবাই মিলে এসে যাও, আল্লাহ কবুল করেন। এখন যুবক, এই শুনছো তো, মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটা বেহুশ হয়ে জমিনায় পড়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে গানা আস্তে আস্তে করে মহিলার এরকম ভাবে মহিলা যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। যুবক ছেলে গানা বেহুশ হয়ে গেলেন। ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের কবরের দিকে চলে গেলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। যুবকের মুখ থেকে সমস্ত কথা গানা শুনে যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। এমন শুনতে মহিলা খানা বলতে লাগে এরকম ভাবে যুবক ছেলে কানা ইন্তেকালের পরে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। বলে চলো চলো যে দেখবো যুবকের কবরে আল্লাহ পাক 2টো জান্নাত দিয়েছে কিনা। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। প্রথমবার সালাম দেয়, কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, বলো তো দেখি আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? ও যুবকেরা, ও বলতির মানুষেরা, যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। প্যান্ডেল ফাটিয়ে আওয়াজ দাও, আরো জোরে বলো। জেনে রেখে দেন, তাহলে যুবক জান্নাত পেয়ে গেল। কি পেল?
তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে, তাহলে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? জোর করে বলো। আল্লাহকে ভয় করে। তাহলে আমরা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে পরেজ থাকবো, আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলে জেনে রেখে দেন। আচ্ছা বলুন তো, এই এলাকায় এই বেলিয়াঘাটায় বিরিয়ানির দোকান আছে? কথা বলুন, আছে তো? দেখবেন বিরিয়ানির দোকানে লেখা থাকে না সুপার হাজি বিরিয়ানি, লেখা থাকে হায়দ্রাবাদি বিরিয়ানি, আরসালান বিরিয়ানি। আচ্ছা বলো তো, একটা হিন্দুদের লোক দোকান করেছে, মুসলমানদের কর্মচারী রেখেছে। আচ্ছা বলো ভাই, ওই দোকানে কি মুসলমানদের কর্মচারী রেখেছে? সাইনবোর্ডে লিখে দিয়েছে সুপার হাজি বিরিয়ানি, হালাল চিকেন নো বিফ। মানে কি? বলো বলো। মুরগির মাংস আছে, গরু মাংস থাকবে না। আচ্ছা বলো, ওই বিরিয়ানির দোকানে কি বিরিয়ানি খাওয়া যাবে? ঠিক করে বলো। হিন্দু লোকের দোকান, মুসলমানদের কর্মচারী রেখেছে, মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। বলো ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? আচ্ছা আপনারা বলছেন না, আমি বলছি হ্যাঁ যাবে। যদি বলেন কেন, জেনে রেখে দেন, আগে ফার্স্ট হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? হালাল খাদ্য খাওয়া জায়েজ, শরীয়তের মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া জায়েজ, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। কি ক্ষেত্রে? তাকওয়াতান ক্ষেত্রে। কারণ যে তাকওয়া অবলম্বন করবে সে মনে মনে ভাববে যে মুরগিটা জবাই করেছে ঠিকভাবে হালাল করেছে কিনা। এখন তো অনেকে দোয়া জানে না, 786 বলে মুরগি চালিয়ে দেয়। কি বলে? জোর করে বলো। 786 অনেকে দোয়া জানে না, আর তা দেখবেন হাফ প্যান্ট পরে মুরগি জবাই করে। কি প্যান্ট পরে? হাফ প্যান্ট পরে। এমনও লোক আছে আপনারা দেখবেন পিসাবে পানি লাইনে বলছে হালাল চিকেন, মুরগি জবাই করে দিল। খাওয়া যাবে তো? বলো। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে যদি এখানে 50 টাকা বেলিয়াঘাটায় বলে দেয় 50 টাকা কিলো মুরগি সেল, এই ফলতির একটা লোক গ্রামে থাকবে? সব মুরগির দোকান লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। জেনে রেখে দাও, তাহলে শরীয়তের মশলা অনুযায়ী ওই বিরিয়ানি দোকানে বিরিয়ানি খাওয়া যাবে, তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। এই তাকওয়া যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে। জোরে বলে। আরেকটু চিল্লে বলো। বাদশা আলমগীর, খুব মনোযোগ দিয়ে শুনো, দিল্লির জমিনের একটা বাদশা ছিলেন যার নাম ছিল বাদশা আলমগীর। তিনি একদিন কোরআন শরীফ পড়ছেন, কোরআন পড়তে পড়ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা হয় এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলে। মরেও কি? জিন্দা। কোরআনে পড়ছে, তিনি একদিন কোরআন পড়ছে, বলছে সৈন্যদের, বলছে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও, আমি বাদশা আলমগীর আজকের দিনে আমি দিল্লির জমিনে প্রতিটা কবরস্থানে যাব, যে আজকের দিনে আমি সালাম দেব, যদি উত্তর না পাই জানবে এটা কোনো আল্লাহর ওলির কবর হতে পারে না, তার কবর ভেঙে দেব। সৈন্যদের রেডি করে সব নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে রাখুম ভাবে, আল্লাহ পাকের ওলি হযরতে রাখুম ভাবে, আল্লাহ পাকের ওলি আল্লাহ নেকা বান্দা বাদশা আলমগীর কবরস্থানের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্য, তোমরা তৈরি হয়ে যাও, এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না। আমি কবরটাকে ভাঙার জন্য প্রস্তুত হয়ে গেলাম, এটা কোন আল্লাহর ওলির কবর হতে পারে না। আমি আরেকবার সালাম দেব, যদি উত্তর না পাই আমি কবরটা ভেঙে দেব। ও যুবকেরা,
আল্লাহ পাকের ওলি বাদশাহ আলমগীর কি করলেন প্রথমবার সালাম দেয় দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর কবর থেকে কোনো আওয়াজ আসে না কবরটাকে ভেঙে দিতে বলা হলো কবরটাকে ভেঙে দিলেন এমন শুনছে বাদশাহ আলমগীর বলে আরেকটা কবরস্থানে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর প্রথমবার সালাম দিলেন কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বারও সালাম দিল কোনো আওয়াজ আসলো না ও যুবকেরা ও মুরব্বি বাপেরা বাদশাহ আলমগীর আস্তে আস্তে করে কবরস্থানের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর কি করলো তাড়াতাড়ি করে কবরস্থানের দিকে চলে গেলেন আর একবার সালাম দেব যদি আওয়াজ না পায় কবরখানা ভেঙে দেব তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর তৃতীয়বারও সালাম দিলেন কোনো আওয়াজ আসলো না ও যুবকেরা ও মুরব্বি বাপেরা বাদশাহ আলমগীর বলে এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না এটা কোনো মাসেক বান্দার কবর হতে পারে না চলে যাও কবরটাকে ভেঙে দাও কবরটাকে ভেঙে দেয়া হলো এমন শুনতে দেখতে পাওয়া যায় কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল বাদশাহ আলমগীর বলে শুনে রেখে দাও চলো 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 আজকে দিল্লির জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে যাব যদি তার কবর থেকে আওয়াজ না পাই খাজা হুজুরের কবরটাও ভেঙে দেব ও যুবকেরা আল্লাহ পাকের ওলি বাদশাহ আলমগীর খাজা গরিবে নওয়াজ কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলি আল্লাহ প্রথমবার সালাম দিলেন কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলি আল্লাহ দ্বিতীয়বার সালাম দিলেন কোনো আওয়াজ আসলো না বাদশাহ আলমগীর বলে শুনে রেখে দাও জেনে রেখে দাও এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না এটা কোনো মাসেক বান্দার কবর হতে পারে না ও যুবকেরা ও মুরব্বি বাপেরা সৈন্যদেরকে বলে এ সৈন্যরা আমি খাজা গরিবে নওয়াজকে আরেকবার সালাম দেব যদি আওয়াজ না আসে আমি উত্তর কবরটাকে ভেঙে দেব সৈন্যরা ক্ষমা চায় খাজা বাবা শুনে রেখে দেন আজকের দিনে বাদশাহ আলমগীরের মাথা নষ্ট হয়ে গেছে আপনার কবরও ভাঙবো বলে তৈরি হয়ে গেছে তৃতীয়বার সালাম দেয় সৈন্যরা রেডি হয়ে যাও তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আউলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে আরো জোরে বলো ও যুবকেরা আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ বলে বাদশাহ আলমগীর বলে ওগো আল্লাহ পাকের ওলি বলো তো দেখি তোমায় যখন প্রথমবার সালাম দিলে তুমি কোনো আওয়াজ দিলে না দ্বিতীয়বার সালাম দিলে কোনো আওয়াজ দিলে না তৃতীয়বার সালাম দিলাম কোনো আওয়াজ দিলে না এরকম ভাবে তৃতীয়বারে কেন সালাম দিলে খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা বাদশাহ আলমগীর শুনে রেখে দাও আল্লাহ তোমায় শোনার মতন পাওয়ার দিয়েছে আল্লাহ তোমায় চোখে দেখার মতো পাওয়ার দেয় না কেন না শুনে রেখে না আমি বাদশাহ আলমগীর যখন তোমাকে প্রথমবার তুমি আমায় সালাম দিলে আমি রুহানি হালতে মদিনা শরীফে আমার রাসূলুল্লাহ মাজার আকদাসে ছিলাম দ্বিতীয়বার যখন সালাম দিলে আমি আস্তে আস্তে করে মদিনা শরীফ থেকে আজমিরের দিকে রওনা দিলাম তৃতীয়বার যখন সালাম দিলে আমি খাজা গরিবে নওয়াজ আজমিরের জমিনে এসে সালামের উত্তর দিয়ে দিলাম বলো একজন দুবার দিলে হয় মিনিমাম 3 বার দিতে বল সোনার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে ইনারা হচ্ছে হাক্কানি আল্লাহর ওলি কি হাক্কানি আল্লাহর ওলি তাকে অবলম্বন করেছে আল্লাহর ওলি হয়ে কবরে গেছে জোরে বলবে না বড় পীর আব্দুল কাদের জিলানী শুনছো তো এক শায়েখ
এই বিরক্ত হচ্ছে নাকি, রাগ হচ্ছে? তাকবীর দেখি তো একবার, নারে তাকবীর। আচ্ছা মিডিলের ভাইগুলো চুপ করে, এই ধারে যারা বসে আছে টোটাল এই ধারের গুলো চুপ করে, এই বাঁশ থেকে এই দিকটায় যারা বসে আছে একটু তাকবীর দেন দেখি। হেরে যাবে কিন্তু তোমরা, মান ইজ্জতের ব্যাপার ভাই, জোর করে দাও নারে তাকবীর। হই না তাকবীর, জোর করে দাও নারে তাকবীর। আচ্ছা দেখি তোমরা ওই দিলে, তোমাদের ওই আওয়াজ তো, ওর থেকে আর বেশি যাবে না? যাবে। আচ্ছা আর একবার দেখি তাকবীর, দেখি নারে তাকবীর। আচ্ছা ওনারা এই আওয়াজ দিল, মিডিলের ভাই চুপ, এই ধারের বাপগুলো একটু তাকবীর দান দেখিনি প্রথম থেকে শেষ পর্যন্ত, নারে তাকবীর। ওরা অল্প সংখ্যকে তো তোমাদের মতন দিয়ে দিল, আর একটু জোরে দাও নারে তাকবীর। এবার একটু বেড়েছে, এবার দুধারের ভাইরা চুপ, এবার মিডিলের ভাইগুলো তাকবীর দান দেখি নারে তাকবীর। কোন দিকটা বেশি? হ্যাঁ ওরা পারবে না? আচ্ছা একসঙ্গে সবাই দাও দেখি নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আরো জোর করে, গলায় যার যত আওয়াজ আছে নিয়ত করলাম, তাকবীর দিতে যদি গলা ফেটে মরেও যায় জানবেন আল্লাহর প্রশংসা করছেন, সুজা জান্নাতি, জোরে বলে তাহলে জোর করে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান পিন্নগর দরবার শরীফ, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। আমি 45 পর্যন্ত করছি, 15 মিনিট জবিলে তুলে হবে তখন আমাদের তুমি 10 মিনিট উঠে যাও না, কটাই বন্ধ করে চলে যাবে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না? আরেকটু জোরে হয় না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হয় না? জোরে বলবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা।
আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা, তো সেই বড় পীর আব্দুল কাদের জিলানী এক শায়েখ মনে মনে নিয়ত করছে আজকে হুজুরের হাতে মুরিদ হব। আগে যে দেখবো হুজুর আমল কেমন করে, আমল যদি ঠিক করে আল্লাহর ওলি বলে মানবো, নচেত মানবো না। এসে দেখে হুজুর জামাতের সঙ্গে ফরজ সুন্নত নামাজ, ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নেয়। কি নামাজ পড়ে? ফরজ পড়ে কি পড়ে? সুন্নত পড়ে নেয়। মুরিদ বলছে আল্লাহ এই কি পীর, ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নেয়, ব্যাপার কি? দ্বিতীয় দিন যে দেখে আবার এসে দেখছে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নেয়। তৃতীয় দিনও দেখে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নেয়। এরম ভাবে আস্তে আস্তে করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ফরজ নামাজ পড়ছে আর কি পড়ে নেয়? সুন্নত পড়ে নেয়। মুরিদ বলছে এই ব্যাপারটা ছাড়া যাক। দ্বিতীয় দিন কি দ্বিতীয় ব্যাপার হলো আস্তে আস্তে করে দ্বিতীয় দিন বলছে শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে ইবাদত করে, যে দেখবো হুজুর কেমন আমল করে। এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। কি করে? জোর করে বলো। ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। সকাল হয়েছে, ভোরের টাইম হয়েছে, ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয়। ইলহামে একটা আওয়াজ আসছে, আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মোটা বানিয়ে দাও। কি বানাবে? জোর করে বলো না। মোটা বানিয়ে দাও, মোটা বানিয়ে দাও। দোয়া চাইছে। দ্বিতীয় দিন দোয়া চাই আল্লাহ তুমি আমাকে মোটা বানিয়ে দাও। তৃতীয় দিন সেম দোয়া চাইছে আল্লাহ তুমি আমাকে মোটা বানিয়ে দাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, মুরিদ খানা কি করলেন? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কদমে পড়ে গেলেন। ওগো আল্লাহ পাকের ওলি হুজুর আপনি কেন বারে বারে মোটা হওয়া দোয়া চান? আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের আমার নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমার রাসূলুল্লাহর কোটি 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 গুনাহগার উম্মতিরা হবে, যখন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জাহান্নামের গেট বরাবর নিয়ে যাব। আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মতি যেন জাহান্নামাই না যায়। সেই আব্দুল কাদের। এই তো কত ভালো লাগছে বলুন তো। এরকম জোরে জোরে বলবো, বলো ইনশাআল্লাহ। সবাই মিলে কে বলছো না বলছো আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন? তাহলে আল্লাহকে যদি না দিতে পারি আমরা সবাই মিলে বলবো, বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন। আমার ভাই আজকে এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে আমরা বসেছি সেই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর কি করলেন? আস্তে আস্তে করে শুনছো এই বাপেরা, শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী, কোন আব্দুল কাদের? এক চোর, যাক 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? জোরে বলো না। চোর বলছে। চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলবে না। দ্বিতীয় দিন আবার মালপত্র রেখে দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি ধরা, যাই। বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আরেকটু জোরে হয় না? দ্বিতীয় দিন চলে গেছে, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি বড় পীর। সেই আব্দুল কাদের চলে গেছেন। আব্দুল কাদের জিলানী শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। বাইরে সিঁড়ির মধ্যে বসে আছে, হুজুর যারা উপরে জুতো খুলছে তাদের জুতো নিচই করে দিচ্ছে। কোথায়?
নিচে, আর যারা নিচে জুতো খুলছে তাদের জুতো উপরে করে দিচ্ছে। কোথায়? উপরে। উপরের গুলো কোথায়? নিচে। আর নিচের গুলো উপরে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? আস্তে আস্তে করে আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী উপরের জুতো নিচেই করছে, নিচের গুলো উপরে করছে। যে কি উপায় আছে দেখি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুরনেরা, হে নবী প্রেমিকেরা, সব নামাজিরা দেখে আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে উপরে জুতো নিচে করে, নিচের জুতো উপরে করে সবাই মিলে বলে, ওগো আল্লাহ পাকের ওলি, ও হযরত আব্দুল কাদের, হুজুরের আব্বা আবু সালেম মুসা জাঙ্গি বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচের জুতো কেন উপরে করো? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের, আমি আজকে দিনে আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন যে আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই। কোন দিকে? কোথায়? মসজিদের সিঁড়ির উপরে। সেই আব্দুল কাদের আল্লাহ কত মাকাম দিয়েছিলেন, কত ইজ্জত দিয়েছিলেন। তাহলে ভাবে আজ এরকম হাক্কানি ইনারা তাকওয়া অবলম্বন করেছে, আল্লাহর ওলি হয়েছে। জোরে বলবে না? তাহলে তোমাকে আমাকেও অবলম্বন করা লাগবে। দেখেন দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোর বলো না। পোস্টমর্টম হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আল্লাহ আল্লাহ বান্দারা, হে নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা জোর করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাকবীর দেন। মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, কেমন অন্তর পাক দেখেনি না, নাম ছিল আসেম রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। জোরে বলবে না? কি বেরোচ্ছে? জোরে বলো না। খুশবু বার হচ্ছে। আর সবাই মিলে জিজ্ঞেস করছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না আমি বলবো না। বলছে, না তোমাকে বলাই লাগবে। বলছে, পরে বলবো। না আজ কি বলতে হবে? বলো তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাহাদুরনেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরত আসেম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম যখন এরকম ভাবে আমি আসেম আস্তে আস্তে করে আমি আসেম একদিন দেখতে পেলাম, হঠাৎ করে আমি বাড়িতে ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের এরকম ভাবে আমি আসেমের আস্তে আস্তে করে আমি আসেমের বাড়িতে চলে আসলেন আমি আসেম আল্লাহ নবীর দরবারে চলে আসলাম আল্লাহ নবীর দরবারে আল্লাহ নবী আমি আসেমের বাড়িতে আসলেন আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসেম তুমি আমি নবী আমাকে একটু কোরআন পড়ে শোনাও হযরতে আসেম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন খানা পড়ি ও যুবকেরা আল্লাহ নবী হযরতে আসেম বলে আল্লাহ নবী আমি কোরআন খানা শুনি আমি কোরআন পড়ি আল্লাহ নবী কোরআন খানা শুনে আল্লাহ নবী আমি আসেম কোরআন খানা পড়ি আল্লাহ নবী কোরআন খানা শুনে কোরআন খানা পড়া কমপ্লিট হয়ে গেল আমি আসেম আল্লাহ নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কোরআন পড়া হয়ে গেছে আল্লাহ নবী বলে বাবা আসেম তুমি আমি নবী আমাকে কোরআন শুনিয়ে আমি নবী আমার অন্তর ভরিয়ে দিয়েছো বাবা আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো বাবা ও বাবা আসেম তুমি একটু জিহ্বাখানা বার করো হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন আল্লাহ নবী একটু থুতু লাগিয়ে দিলেন হযরতে আসেম বলে আল্লাহর কসম আমি নবী থুতু লাগার সাথে সাথে হযরতে আসেমের মুখ থেকে আল্লাহ নবীর থুতুটা লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে আরো জোরে হবে না যাও সেই আসেম আল্লাহ কবুল করে না জেনে রেখে দেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ তাহলে কাজে কাজী আপনাকে আমাকে চিন্তা করা লাগবে আল্লাহর দিকে আমরা ফিরে আসব বলি ইনশাআল্লাহ জোর করে বলো না আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ তাহলে আজ আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে জান্নাতের বাগানে বসেছি আল্লাহ জানো এটা হলো কি 2 নাম্বার আল্লাহর মুমিন বান্দা হতে গেলে 3 নাম্বার আল্লাহর মুমিন বান্দা হতে গেলে আপনাকে আমাকে তৃতীয় নাম্বার কাজ করা লাগবে কি 3 নাম্বার কাজ হলো আপনার আমার জন্য যেটা হলো কি আপনাকে আমাকে হালাল খাদ্য খেতে হবে কি খাদ্য জোরে বলো না হালাল খাদ্য খাওয়া লাগবে আর শরিয়াতে হালাল খাদ্য বলতে এখন হারাম বেশি হয় না হালাল বেশি হয় জোরে বলো না হালাল না হারাম হালাল না হারাম হারাম জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা হারাম বেশি হয়ে যায় তাই কাজে কাজী আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাই আমাদেরকে হালাল খাদ্য খাওয়া লাগবে এক ছেলে সে সব সময় এক মুরব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ 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 জিকির করছে হুজুর বলছে হ্যাঁ গো চাচা তুমি যে জিকির করছো তোমার সংসার চলে কি চাচা বলছে বাবা তুই বুঝবি না আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা রেখে দিয়েছি ডিপোজিট করে সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে কি খায় জোর করে বলো না সুদ খায় আর কি করে আল্লাহ আল্লাহ জিকির করে হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি বলছে জানি তো ওইজন্য ব্যাংকের বই আমার নামে করে রাখি না আমার স্ত্রীর নামে করে রেখেছি কার নামে জোর করে বলো স্ত্রীর নামে জেনে রেখে দেন আমার ভাইরা আব্বারা তরুণেরা তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভাবা লাগবে সোনার ভাই আব্বারা তরুণেরা তাহলে এই সুন্দর জান্নাতের বাগান বেহেশতের বাগানে আপনি আমি বসেছি তাহলে আমাদের হালাল খাদ্য খাওয়া লাগবে কি খাদ্য হালাল খাদ্য দেখবেন অনেকে ব্যাংকে বই থাকে আপ টু ডেট করতে হয় না দেখবেন আপ টু ডেট করলে একটা লেখা উঠে ক্রেডিট ইন্টারেস্ট লেখা উঠে ক্রেডিট ইন্টারেস্ট ইন্টারেস্টের টাকা খাওয়া যাবে জোর করে বলো না ইন্টারেস্টের টাকা চলবে না আমার ভাইরা শুনে রেখে দেন এই ক্রেডিট ইন্টারেস্ট এটা চলবে না ভাইরা আব্বারা তরুণেরা আলহামদুলিল্লাহ তাহলে কাজে কাজে আপনাকে আমাকে এই সুন্দর নবিয়ানা মাহফিলে আপনাকে আমাকে বুঝা লাগবে তাহলে আমরা বেশি বেশি করে আমরা হালাল খাদ্য খাবো বলি ইনশাআল্লাহ জোর করে বলো একটা যুবক প্রতিদিন টুপি সেলাই করতে কি করতে
টুপি সেলাই। একদিন সে ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতি যুবক, টুপি সেলাই করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। রানীমা জিজ্ঞেস করছে, যাও না তুমি আজকের দিনে, এই শুনছো তো বাপ? যুবক ছেলে টুপি সেলাই করে রানীমার দরবারে চলে গেছে, বলছে যাও না তুমি এখান থেকে চলে যাও। রানীমার দরবারে যে চুপ করে, রানীমা ছিল খুব অসৎ প্রকৃতির। রানীমা যুবক ছেলেটাকে আস্তে আস্তে করে যুবকটাকে কাছে ডাকলেন, বলছে যুবক তোকে কাজ করার দরকার নাই, তুই আমার কাছে থাক, এর বিনিময়ে আমি তোকে অনেক টাকা দেব। যুবক বলছে আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, আমার সামনে একটা বিকেল এসেছে আল্লাহ, জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, উপায় কি আছে? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে কানা জোর করে কাঁদে। আল্লাহ পাক চিরজীবন আমল করেছি, আজকে এক রানীমার খপ্পরে পড়ে গিয়েছি আল্লাহ, আল্লাহ জীবনের আমলগুলো কি বরবাদ হয়ে যাবে। ও যুবকেরা, যুবকখানা ছাদের উপরে উঠে গেলেন, ছাদের উপরে উঠি উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগে, আল্লাহ পাক তুমি আজকে রানীমার হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, আল্লাহ তুমি রানীমার হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ পাক যদি আজকে দিনে আল্লাহ আমি ছাদ থেকে লাফ মারবো, আল্লাহ গেট দিয়ে বেরোতে পারি না, কেননা গেটে আছে দারোয়ান, আল্লাহ উপায় কি আছে? ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, যুবক ছেলে কানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে কানা জোর করে কাঁদে। যুবকটা বলতে লাগে আল্লাহ পাক উপায় কি আছে? এমন শুইতে দেখতে পাওয়া যায় যুবক ছেলে কানা মনটা বড় খারাপ, আল্লাহ এরা খুব ভাবে ছাদ থেকে লাফ মারবো। যুবক ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আমি আজকে দিনে জানিয়ে দিলাম, আমি আজকে দিনে বলে দিলাম, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমি জানিয়ে দিলাম আজকে দিনে আমি আল্লাহ বলে দিলাম আমার যুবকটাকে সহি সালামতে জমিন আই নামিয়ে দাও। যুবক ছেলে কানা আস্তে আস্তে করে নিজের বাড়ির মধ্যে চলে আসলেন। বাড়িতে এসে যুবক ছেলে কানা যখনই বাড়িতে এসে পৌঁছে গেলেন, ও যুবকেরা, যুবকখানা স্ত্রীকে সমস্ত কথা খুলে বললেন, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যুবক আজকে দিনেতে আমি যুবক জানিয়ে দিলাম, আমি যুবক আজকে দিনে বলে দিলাম। এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা বলে, আমি আজকে রানীমার খপ্পরে পড়ে গিয়েছিলাম, তুমি আমার আজকে দিনে ভুল বুঝো না, আজকে তো কোনো বেচা বিক্রি হয়নি, কি খাবো? তবে স্বামী স্ত্রী আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো, কেননা আমার আল্লাহ যাতে রাজি আমি যুবক তাতে রাজি। ও যুবকেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রইলেন। স্ত্রীকে বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, তুমি আজকের দিনেতে তুমি আজকের দিনে জানিয়ে দাও, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আজকের দিনে আমি যুবক তোমাকে জানিয়ে দিলাম, আমি যুবক তোমাকে বলে দিলাম, তুমি আজকে দিনে স্ত্রী তুমি একটা চুলার মধ্যে আগুন জ্বালিয়ে দাও, যদি আমাদের চুলোতে আগুন না জ্বলে এলাকার মানুষরা আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, তুমি এখান থেকে চলে যাও। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা জোর করে কাঁদে, আল্লাহ পাক উপায় কি আছে? আল্লাহ এরকম ভাবে চুলোতে আগুন জ্বলে। আগেকার যুগে একটা সিস্টেম ছিল, একজনের চুলো থেকে আরেকজন আগুন আনতে আসতো, একজন পাশের এক বাড়ির মহিলা আগুন আনতে এসে বলে, তোমরা স্বামী স্ত্রী গল্প করো আর তোমাদের চুলোর মধ্যে আল্লাহর হুকুমে গরম রুটি তৈরি হয়। বলবে না স্ত্রী খানা বলে, ও আমার স্বামী তুমি যে এত বড় আল্লাহর ওলি এটা তো আগে জানতাম না, তুমি আজকে দিনেতে আমাকে এরকম পাবে, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহ জানো বড় লোক বানিয়ে দেয়। স্বামী বলে, স্ত্রী আল্লাহ যাতে রাজি আমরা স্বামী স্ত্রী তাতে রাজি। ও যুবকেরা,
স্বামী খানা আল্লাহর কাছে হাত পাতলেন, স্ত্রী জোর করে হাত তুলে দিলেন, স্বামী হাত পাতলেন। এমন শুইতে দেখতে পাওয়া যায় অনেকদিন পর স্বামী স্ত্রীকে তুলে, ও আমার স্ত্রী তুমি ঘুম থেকে উঠে যাও, তুমি যে বড় লোক হবে বলেছিলে। বলে না 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 না, আমি আর বড় লোক হতে চাই না, কেননা গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম আমরা স্বামী স্ত্রী দুজনই মারা গেছি, আমরা দুজনই মারা গেছি, আমরা স্বামী স্ত্রী দুজনই ইন্তেকাল হয়ে গিয়েছি, আমরা স্বামী স্ত্রী ইন্তেকালের পরে আমরা দুজনই জান্নাতি হয়েছি। আমি একটা ভাঙা চেয়ারে বসে আছি, এরকম ভাবে আমি ভাঙা চেয়ারে বসে আছি, এমন শুইতে দেখতে পাওয়া যায় আমার স্ত্রী এরকম ভাবে। আমি আপনার স্ত্রী, আপনার কথা জিজ্ঞাসা করি, আমার স্বামী তো দুনিয়ায় অনেক আমলের কাজ করতো, আমার স্বামী কেন ভাঙা চেয়ারে বসে থাকবে? না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, ও নবী গোলামেরা, যুবক ছেলেকারা এরকম ভাবে আস্তে আস্তে করে বলে ঠিক আছে, তুমি আজকের দিনে, তুমি আজকের দিনে তুমি কি চাও বলো। বলে স্ত্রী শুনে রেখে দাও। স্ত্রী বলে ও আমার স্বামী আমার দুনিয়া চাইনি, আমি স্ত্রী আল্লাহর আখিরাত চাই। দুনিয়া চাই তুমি বললে না জুনায়েদ ভাই না কি বলবো কথা তুমি ছাড়বে বলেছিল কথা ভাই কেন একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, जरूर बोलबे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, जब हुस्न था उनका जलवा नुमा अनबारी कालम क्या होगा, हर कोई फिदा है बिन देखे दीदारी कालम क्या होगा। एक सिंते अली एक सिंते उमर, सिद्दीक इधर उस्मान उधर, सिद्दीक इधर उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकारी कालम क्या होगा। जिस वक्त गनीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बारी कालम क्या होगा। जोर होवे ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, जोर होई ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए, इसको क्या जानते भी हो, इसको क्या जानते हो, हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। अल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा
हुस्न का हृदय मदीना नयन मदीना कबे जाबो একবার দরুদ পড়েন তো আল্লাহুম্মা হ্যালো হ্যালো আউলো সবাই বলছি হ্যালো জি ভাই কেউ ওখানে জুনায়েদ ভাই আছে তো জুনায়েদ ভাই যদি নিয়ে যায় ভাইজান কি বলছে ভাইজান কি বলছে ভাইজান কি বলতে চাইছে বলো যেটা বলে যদি বলে 10 মিনিট করতে আমি করে দেবো আচ্ছা তো ভাইজানকে একবার ভাইজান আপনি যদি বলেন আমি 10 মিনিট টাইম দিচ্ছি অসুবিধা নাই এবার ওই জন্য বসে মেজো ভাইজান আছে তো মেজো ভাইজান যদি মাইক ছেড়ে আমি তো এই চিন্তা করছি আচ্ছা জি ভাইজান আচ্ছা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কারণ ভাইয়ের আসতে হয়তো 10 মিনিট একটু লেট হবে 10-15 মিনিট ভাইজান আসছেন ততক্ষণ ভাই বললেন আপনারা কেউ চলে যাবেন না আমার মইজুদ্দিন ভাই একটু উনিও মাশাআল্লাহ কত সুন্দর আলোচনা করে কণ্ঠ শুনলে পাগল কত হইতে পারছেন আমার মইজুদ্দিন ভাই আপনাদের কাছে ভাই আসা পর্যন্ত আপনাদের কাছে আসবে তো ইনশাআল্লাহ জেনে রেখে দেন আমি তাও আমার 10:30 পর্যন্ত টাইম ছিল আমি 11:05 এখন অলরেডি পাইছি জেনে রেখে দেন আল্লাহ কবুল করেন আমার ভাইরা তদাবিও একবার দরুদ শরীফ আল্লাহুম্মা হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না জোর হই না হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না যেটাই শুয়ে আছেন নবী রহমতে রাসূল তার দিদার পেতে এমন হলো ব্যাকুল তুমি নবী কামলিওয়ালা মদিনাওয়ালা তোমার দেখা পেতে আমি হলাম দিওয়ানা দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না দূর আরবে মরুর বুকে নিয়ে চলো না পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা পরশ ভরে দেখবো আমি রওজা মদিনা হৃদয় মদিনা নয়ন মদিনা কবে যাব দূর আরবে মন তো মানে না কবে যাব দূর আরবে মন তো মানে না আল্লাহুম্মা ভাই মুমিন বান্দা হতে গেলে আমি তিনটে আলোচনা করেছি আর লাস্ট নাম্বার আমল হচ্ছে আপনাকে আমাকে মানুষকে ভালো কাজে যুক্তি দিতে হবে কি কাজে জোরে বলো না ভালো কাজে জাস্ট এটা বলি আমি আরো 2-3 মিনিট এগিয়ে দিচ্ছি 5 মিনিট জেনে রেখে দেন ভাইরা আল্লাহর মুমিন বান্দা হতে গেলে আপনাকে আমাকে চতুর্থ নাম্বার কাজ সবসময় মানুষকে ভালো যুক্তি দিতে হবে ইহুদির এক মেয়ে ছিল ইহুদি তার মেয়ের জন্য বিয়ে ঠিক করেছে মেয়ে বলছে আব্বা বিয়ে করতে চাই পারি একদিন আমাকে সময় দিতে হবে কদিন
জোরে বলো না, একদিন একদিন সময় দেন তবে আমি মানবো। বাপ বলছে না, একদিন সময় দেয়া। ঠিক আছে, একদিন দিলাম। মেয়েটা মনে মনে করছে আল্লাহ আজকে নবী কন্যা ফাতেমার কাছে সবাই গেলে তাড়িয়ে দেয়, তবে নবী কন্যা ফাতেমা আমাকে ভালো যুক্তি দিবে। জোরে বলে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি এরকম ভাবে ইহুদির মেয়েখানা আল্লাহ নবী বেটি ফাতেমার কাছে চলে আসে। ফাতেমাকে সে বলে, ফাতেমা তো আমার আব্বা আমার জন্য বিয়ে ঠিক করেছে, আমি কি বিয়ে করতে রাজি? ফাতেমা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। বাবা সন্তানের জন্য কখনো খারাপ চাই না, তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিয়ে করে লাও। যখন এই কথা খানা বলে, ইহুদির মেয়ে খানা বলে, ফাতেমা তোমাকে আমার বিয়ে চাইতে যাওয়া লাগবে। ফাতেমা বলে তোমরা ইহুদি আর আমরা মুসলমান, কেমন করে তোমাদের বিয়েতে যায়? না না না, এটা মানা যাবে না, তোমরা এখান থেকে চলে যাও। ইহুদির মেয়ে খানা ফাতেমা কি করলো? বললো ঠিক আছে চলে যাও, চলে যাও, আমি ফাতেমা তোমার বিয়েতে যাব। একদিন সময় চেয়েছিল বাপের কাছে, সময় মিটে গেছে। আব্বা একদিন সময় চেয়েছিলেন, মিটে গেছে। না না দোষ হয়ে গেছে, মইজুদ্দিন তো যাই না ভাই। জেনে রেখে দেন, আল্লাহ কবুল করেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। আলহামদুলিল্লাহ এখন ইহুদি মেয়ে বাপের কাই দিয়ে একদিনের সময় চেয়েছিল, মিটে গেছে। বলছে যাই, একদিনের সময় নিয়ে আস্তে আস্তে করে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, বিয়ে ঠিক হয়ে গেল। কার? ইহুদির মেয়ের সঙ্গে ইহুদির একটা ইহুদি ছেলে। মেয়ের বাপ তাড়াতাড়ি করে বিয়ে ঠিক করে ফেলেছে। দিন ঠিক হয়ে গেল, বলছে অনেক সবাইকে দাওয়াত করেছি। বলছে ঠিক আছে। মেয়ে বলছে আব্বা তবে আমি ফাতেমাকে দাওয়াত করেছি, ফাতেমা আমার বিয়েতে আসবে। যে ফাতেমা ছিঁড়া ফাটা তালির জামা পরে তুমি ফাতেমাকে দাওয়াত করেছো, খবরদার এই নিয়ত করুন, চলে যাও, তোমাকে ফাতেমাকে দাওয়াত করা লাগবে না, তুমি এখান থেকে চলে যাও। ফাতেমা দাওয়াত করতে পারে না, এমন সময়তে দেখতে পাওয়া যায় ফাতেমা কি করলেন, আস্তে আস্তে করে ফাতেমাকে বলে না, ফাতেমা ছিঁড়া ফাটা জামা পরে ফাতেমাকে দাওয়াত করেছো, আমাদের বিয়ে বাড়িতে কত নামি দামি ব্যক্তি আসবে। যখন এই কথা বলেছে, বলছে দরকার, বলছে তবে ফাতেমা আসতে পারে, ফাতেমাকে নতুন কাপড় পরে আসা লাগবে। নতুন কাপড় পরে ইহুদির মেয়ে ফাতেমার কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি এরকম ভাবে আস্তে আস্তে করে ফাতেমার কাছে ইহুদির মেয়েখানা চলে গেল। ফাতেমা তুমি নতুন কাপড় কোথায় পাবে? ফাতেমা বলে ফাতেমা তোমাকে আমার বিয়েতে যাওয়া লাগবে। ফাতেমা বলে আমি যাব। বলে তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। বলে আমার তো নতুন কাপড় নাই। বলে দরকার হয় তোমায় দান করে দিলাম। বলে কি কথা তুমি আমায় শোনালে? আমার আব্বা জান যদি দুনিয়ার সম্পত্তি চাইতো, আমার আল্লাহ পাক তামাম পৃথিবীর সম্পত্তিকে আমার আব্বা জানের কদমে রেখে দিতে। জোরে বলো না আমার ভাইরা, যাও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে জোর করে কাঁদে। ফাতেমা কেঁদে কেঁদে বলে, এরকম ভাবে ফাতেমা কাঁদতে লাগে। উপায় কি আছে? ফাতেমা তোমাকে নতুন কাপড় পরে যাওয়া লাগবে। ফাতেমা কাপড় পরতে দেরি, এরকম ভাবে দোয়া চাইতে দেরি, কাপড় আসতে দেরি হয় না। ফাতেমা কাপড়টা পরে ইহুদির বিয়ে বাড়িতে চলে গেলেন। গোটা ইহুদির বাড়িটা আলোয় আলোকিত হয়ে গেল। গোটা ইহুদির বাড়ি আল্লাহ আমাদের সত্যি ভাই, আমাদের প্রতিটা
কি করে ওগুলো দেখিনি এরা 10 মিনিটের জায়গায় 15 মিনিট বলে দিছি এরা ফোনের উপর আল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার রুলি ভুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি আমি যদি হতাম উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রোজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি দিন রজনী রহিতাম গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি আলহামদুলিল্লাহ করে সকলে আমার জন্য দোয়া করবেন ভাই ওখানে না আবার ডিস্টার্ব হয়ে যায় অনেকক্ষণ আপনাদের কাছে বিশ্বাস করেন আমার 10:30 পর্যন্ত টাইম চলেছে দেখেন আমি সেখানে করেছি এখন বাইচে কটা 11টা 15 বুঝতে পারছেন এক্সট্রা কত টাইম করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাকে একবার সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দরুদ শরীফ আল্লাহ